উত্তর কোরিয়ার হামলা থেকে বাঁচতে জাপানের 10 মিনিটের প্রস্তুতি। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে প্রস্তুতি নেওয়ার জন্য মাত্র 10 মিনিট সময় পাবে জাপান। নাগরিকদের সতর্ক করে এমনই বার্তা প্রচার করছে দেশটি। এমনকি হামলা হলে নাগরিকরা কিভাবে আত্মরক্ষা করবেন সে বিষয়েও উপায় বাতলে ফেলছে জাপান। আত্মরক্ষার্থে এখন শক্তিশালী ভবন কিংবা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির নাগরিক সুরক্ষা বিষয়ক সাইটে পোস্ট করা একটি নথিতে হামলা থেকে বাঁচতে নাগরিকদের এসব উপায় বাতলে দেওয়া হচ্ছে। সেখানে বলা হয়েছে, যদি তারা আক্রান্ত হয় তাহলে আশপাশের শক্তিশালী ভবন অথবা ভূগর্ভস্থ নিরাপদ স্থানে আত্মগোপন করতে হবে। এছাড়া টেবিলের নিচে এবং জানালা থেকে দূরে আশ্রয় নেওয়া উচিত হবে। জানা যায়, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ওকিনাওয়ায় পৌঁছাতে পাড়ি দিতে হবে প্রায় 1600 কিলোমিটার পথ। এতে সময় লাগবে প্রায় 10 মিনিট। গত বছরের ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র জাপানের দ্বীপে পৌঁছাতে ওই সময় লাগে। এদিকে এমন এক সময় জাপানের নাগরিকদের জন্য সতর্কবার্তা এলো যখন এশিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তর কোরিয়ার ব্যাপক উত্তেজনা চলছে। কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়া গত মাসে অন্তত 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এর মধ্যে 3টি জাপান সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবতরণ করে। প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার জেরে জাপানের নাগরিকরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের এই উদ্বেগের চিত্র উঠে এসেছে দেশটির সিভিল ডিফেন্সের ওয়েবসাইটে। এপ্রিলের প্রথম 23 দিনে সিভিল ডিফেন্সের ওয়েবসাইটে 57 লাখ মানুষ ভিজিট করেছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রায় 14 গুণ বেশি ট্রাফিক। ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে জাপানের প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ইতোমধ্যে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। লাউড স্পিকার এবং টেলিফোনের মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কতা প্রচার করে জাপান। উল্লেখ্য, উত্তর কোরিয়ার সেনাবাহিনী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ং সম্ভাব্য 6ষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে মার্কিন রণতরী কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপ। মার্কিন এই রণতরীর সঙ্গে জাপানের 2টি জাহাজ যৌথ মহড়ায় অংশ নিয়েছে।